বাংলাদেশের ক্রিকেটে যেন এখন ঘোর অন্ধকার চলছে। হঠাৎ করেই ক্রিকেট বোর্ড নিয়ে যেন এলোমেলো অবস্থা সবকিছুতে। বোর্ড সভাপতি ফারুক আহমেদকে আর চায় না মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় ফারুক আহমেদ এবার যাচ্ছেন আইসিসিতে। তিনি তাদেরকে বলছেন যে তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলুন জেনে নেই ফারুক আহমেদ কি বলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ অভিযোগ করেছেন তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং তাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দৃষ্টিগোচর এনেছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের ক্রীড়া অঙ্গনে জোর গুঞ্জন, জাতীয় ক্রীড়া পরিষদ ফারুককে আর বিসিবিতে দেখতে চায় না। আগের রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বিসিবির সভাপতির বৈঠকও সেই ইঙ্গিত বহন করে। এরপর বিসিবির সভাপতি হিসেবে গণমাধ্যমে কথা বলার সময় ফারুক নিজেই স্বীকার করেন ক্রীড়া পরিষদ তাকে আর চায় না। পরিস্থিতি আরও স্পষ্ট হয় যখন জাতীয় ক্রীড়া পরিষদ পাঠানো বিসিবির ৮ পরিচালকের অনাস্থার চিঠি গণমাধ্যমে প্রকাশিত হয়। বৃহস্পতিবার রাতে একটি প্রজ্ঞাপন জারি করে ফারুক আহমেদ বিসিবির সভাপতি পদ থেকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। উল্লেখ্য, ফারুক আহমেদ ক্রীড়া পরিষদে মনোনয়ন বিসিবি কাউন্সিল হন এবং পরবর্তীতে কাউন্সিলরের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হন। মনোনয়ন বাতিলের মাধ্যমে তিনি শুধু পরিচালক পদই নয়, হারিয়েছেন বোর্ডের সভাপতি দায়িত্ব। তবে এখানেই থেমে থাকেননি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন ঘটনাটি এরই মধ্যে আইসিসিকে অবহিত করা হয়েছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর সেক্রেটারির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তিনি। এমনকি ৫-৭ জন আইসিসি পরিচালকের সঙ্গেও বিষয়টি ভাগ করে নিয়েছেন তিনি বলেন আমি আনচ্যালেঞ্জ যেতে দেব না, ফাইট করে যাব, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি আইসিসিকে জানিয়েছি এবং নিশ্চিত আইসিসি দ্রুত অ্যাকশন নেবে। আশা করি ২-১ দিনের মধ্যেই বিসিবির কাছে আইসিসির চিঠি পৌঁছবে। ঘটনার পরিপ্রেক্ষিতে দেশে ক্রিকেট প্রশাসনে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় আইসিসির পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে এবং দেশের ক্রিকেট পরিচালনায় এ ঘটনার কী প্রভাব পড়বে, সেটাই এখন দেখার বিষয়।